সিম্পল সিম্পল যদি একটু মাথায় নিতে পারেন ইজি ইজি, আমি আরো অনেক আলোচনা করতাম যেগুলো মূল এই বিষয়কে ধরাই দিচ্ছি, আপনার মাথায় থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে সাক্ষ্য নেই 1872 সালে, আমরা 65 বলছে। প্রথমে প্রশ্ন করছে, যে সমস্ত দলিল মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে, আর কিছু নাই পড়ার, শেষ, আলোচনা শেষ। 65 বলতেছে যে সকল ক্ষেত্রে, আই রিপিট, যে কোন কোন ক্ষেত্রে বা কখন এই মাধ্যমিক অথবা গণ সাক্ষ্য গ্রহণযোগ্য। তার মানে বোঝা যাচ্ছে তো আপনার দলিলটা হারাই গেছে, হতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? একটা জিনিস বললাম যে এখানে যদি আপনার চিন্তা করেন, এখন দলিলটা কোনো বিরুদ্ধে চাইতেছে, মনোযোগ দেন সবাই, একটু মাথা খাটান, এটা হয়ে যাবে যে কখন এটা গণসাক্ষ্য, বা গণসাক্ষ্যটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। তাহলে কোন কোন ক্ষেত্রে আপনারা মেন বই দেখবেন, যে সমস্ত ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে, এটা একটা ব্যতিক্রম। ব্যতিক্রমটা কি বলতেছে যে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে যে গণসাক্ষ্য বা সেকেন্ডারি বা মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে। এখন প্রথম হচ্ছে, মনোযোগ দেন, খুবই ইন্টারেস্টিং, মূল নথি বিপক্ষের দখলে থাকলে। মূল দলিলটা যদি বিপক্ষের দখলে থাকলে, এখন আদালত নোটিশ দিচ্ছে। আদালতের ইখতিয়ারের বাইরে। এখানে বলা আছে আদালতের ইখতিয়ারের বাইরে। হ্যাঁ, এখন এখানে আপনারা যেটা দেখেন, এখানে এখানে কোনো অনেক কঠিন হবে, আমি একটু ইজি করে দিচ্ছি পিডিএফটা। যে আদালতে নোটিশ দিচ্ছে, এখন সে উপস্থাপন করতেছে না, এইটা কি হবে? এটা কি প্রাথমিক মাধ্যমিক? সে আনতেছে না, হাজির করতেছে না, তাহলে আদালত নোটিশ দেওয়া সত্ত্বেও সে উপস্থাপন করলো না, উদাহরণ এটা বাদী নোটিশ দিল মাধ্যমিক। কিন্তু বিবাদী আনলো মাধ্যমিক না, হয়ে গেল। এটা গণসাক্ষ্য গ্রহণযোগ্য। এখন মূল নথি বা মূল দলিল স্বীকার করছে, এখন যখন বিপক্ষ লিখিত ও মৌখিকভাবে অস্তিত্ব স্বীকার করে, কিন্তু বিবাদী স্বীকার করলো দলিল আছে, এটা কপি তো গ্রহণযোগ্য। কপি দরকার না, আপনি বলতে দলিল আছে তো কপি দেখান, এ বলতেছে এই জমি আমার, কপি দেখান, ফটোকপি দেখান, দেখাবেন তো দেখাবেন না? অস্তিত্ব স্বীকার করে, এটা এরকম। আর যদি হারাই যায়, মূল দলিল হারাই গেলে, এটা কিন্তু মাধ্যমিক সাক্ষ্যের ক্ষেত্রে আসছে, কখন কোন কোন ক্ষেত্রে দিবেন। আদালত সন্তুষ্ট হলে, যে ইচ্ছাকৃত না, উদাহরণ আগুন হয়ে দলিল পুড়ে গেছে, ফটোকপি গ্রহণযোগ্য। এই যে হারাই গেছে, এটা মানে পুরাই গেছে মনে করেন, হতে পারে না? একদম মোট কথা, মূল কথাগুলো লিখছি যে কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য বা গণসাক্ষ্য দেওয়া যেতে পারে। আচ্ছা, কোন নথি সহজে স্থানান্তরযোগ্য নয়? কথা কি শোনা যায় আমার? আমি অনেক চিল্লাই যাচ্ছে, আশপাশে অনেক খুব ডিন এন্ড বাসেল, দ্যাট ইজ নট হ্যাঁ, সুইটেবল শোনা ফর দ্য যাচ্ছে। ক্লাস। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে মূল নথি সহজে স্থানান্তরযোগ্য নয়, এই যে এটা একটা এসেছে। এখন স্থায়ী নথি, কিছু কিছু স্থায়ী নথি রয়েছে, স্থায়ী দলিল রয়েছে, বড় আকারের নথি, বড় আকারের নথি। উদাহরণ, দেওয়ালে খোদাই করে লেখা, ছবি নকল গ্রহণযোগ্য। অনেক এক জায়গায় আছে, এই যে আমরা দেখাইলাম, অনেক জায়গায় একটা একটা এই যে আমরা আমাদের এই যে সীমানা, আমাদের যে সীমানা রয়েছে, যে সীমানার ক্ষেত্রে সীমানা রয়েছে না, আহ, এটাও কিন্তু এক ধরনের কি দলিল না? সীমানা রয়েছে, পিলার পিলার লেখা আছে, এত 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 নাম্বার পিলার, এগুলো কি রোহিত ভাই? খোদাই করা লেখা থাকে। গুড। সীমানা বলে আর এরা ই সীমানা ইয়ে বলে আর কি, পিলার বলে, হ্যাঁ, সীমানা পিলার। পিলার। আচ্ছা, মূল নথি জনসাধারণ নথি হলে, যে মূল নথি পাবলিক ডকুমেন্ট হয়, যদি সরকারি দলিল হয়, রেজিস্ট্রারিও দলিলের, যেমন রেজিস্ট্রার দলিল সত্য কপি, পাবলিক ডকুমেন্ট এটা। লাস্ট, মূল নথি আইন অনুযায়ী সত্যায়িত কপি হিসেবে প্রমাণযোগ্য। মূল নথি যদি আইন অনুযায়ী সত্যায়িত কপি, এটা একটু অনেকে প্যাচ লাগতে পারে, মেন বইয়ে যেভাবে লেখছে বুঝবেন না, যেভাবে লেখছে, বাট আমি ভেঙে দিচ্ছি। তাহলে যে নথির সত্যায়িত কপি আইন অনুমোদিত হবে, সেগুলি হচ্ছে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে। যেমন মিউটেশন রেকর্ডের সার্টিফিকেট, যে মিউটেশন করে না, মিউটেশন রেকর্ডের সার্টিফিকেট কপি, হুম। এটা একটা। আর অসংখ্য দলিল থাকলে, অসংখ্য নথি থাকলে, যেমন প্রত্যেকটা পরীক্ষা করা সম্ভব হয় না, এত সম্ভব না পরীক্ষা করা, তো প্রত্যেকটা যদি সম্ভব না হয়, যেমন বহু হিসাব বই, অনেক কিছু বই হিসাব রয়েছে, সারসংক্ষেপে গ্রহণযোগ্য এগুলো। তাহলে আমরা কি দেখলাম? 64 দেখলাম যে এটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্যের মূল নিয়মটা, প্রাথমিক সাক্ষ্য দেওয়া যাবে। আর 65 দেখলাম ব্যতিক্রম। 65 যাই ব্যতিক্রম পাইলাম না, ওটা মাত্র সেকেন্ডারি পাইলাম, কোন আদালত যদি সন্তুষ্ট যদি না হয়, তাহলে গণসাক্ষ্য গ্রহণযোগ্য নয়। আদালত সন্তুষ্ট হলে সেটা গ্রহণযোগ্য, আদালতকে সন্তুষ্ট করতে হবে, শর্ত সাপেক্ষে হইতে হবে। ক্লিয়ার? খুবই সহজ। এখন আপনারা কিভাবে নিচ্ছেন জানি না, আমি ক্লাসটা করাতে কোনো মজা পাচ্ছি না, কারণ আশপাশে খুবই শব্দ। যাই হোক, এগুলো আপনাদের রিভিশন করাবো, কোনো টেনশন নেই না ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে কি কি দেখলাম, যে এগুলো দেখলাম, এগুলো আমরা পিডিএফ গুলো একটু আপডেট দিয়ে দেবো, একটু করে দেখেন, মনটা ভালো লাগবে। এখন আপনাদের এখানে একটু দেখলেন, মনে রাখার জন্য খুব কৌশল দিছি, যদি এটা মনে রাখতে চান, কেউ যদি মনে রাখতে চান, এটা কি 66 ধারা কিনা, আবার একটু লাইন থাকেন, প্রতিপক্ষের দখলে, হ্যাঁ এটাই।
এই যে এটা মনে রাখার জন্য এটা স্ক্রিনশট দিয়ে নেন। প্রতি সিহা স যা বহু, এটা একটা আপনার প্রতিপক্ষের দখলে, একবার মনে রাখবেন এই 7টা পয়েন্ট। প্রতিপক্ষের দখলে ক স্বীকারোক্তি দেয়, স্বীকার করে, হারানো, ধ্বংস, হস্তান্তরযোগ্য, সরকারি দলিল, জাবেদা নকল, দলিল সার সম্পর্কে এই যে আলোচনা করলাম, একটা স্ক্রিনশট দেন। এই কথাগুলো মনে রাখলে যদি প্রশ্ন আসে কোন কোন ক্ষেত্রে আপনার আর সেকেন্ডারি একটু নিচে দেন স্যার। সেকেন্ডারি এভিডেন্স বা সেকেন্ডারি সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে, এইগুলো একটু মনে রাখলে পরীক্ষা আনসার দিয়ে আসবেন, পাস পরীক্ষা এটা আসতে পারে কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। কি রফিক ভাই? স্ক্রিনটা একটু নিচে দেন স্যার, স্ক্রিনটা জি স্যার, আর একটু নিচে দেন স্যার। একটু নেন, এটা তো পিডিএফ দিচ্ছি, সবাই একটু নেন, এটাই মনে রাখলে চলবে, আর কিছু লাগবে না সাক্ষ্য। ওকে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। আপনারা আশা করি খুব সহজেই বুঝার কথা। তারপর আমি আরো বুঝাবো, কোনো টেনশন, এক একটা টপিক ধরে ধরে আপনাদেরকে বুঝাবো। এটা স্যার এই ধারাটা একটু ব্যতিক্রম, যে মাধ্যমিক সাক্ষ্যটাও প্রাথমিক হ্যাঁ, সাক্ষ্যের মতো মতো কাজ করে, পারে। পারে পারে, হ্যাঁ রাইট, পারে। আচ্ছা, স্যার, জনসাধারণ মাধ্যমিক নথি, আচ্ছা জনসাধারণের নথি, জনসাধারণ নথি প্রমাণে কোনটি গ্রহণযোগ্য? একটা এমসিকিউ, এটা কি সত্যায়িত যদি হয়? বিপক্ষের দখলে থাকা দলিল না আনলে কি হবে? সেটা গণসাক্ষ্য গ্রহণযোগ্য। Good. আর 65 দ্বারা ব্যতিক্রম কি? আমরা ওই যে 64 দেখলাম, 64 ব্যতিক্রম এই যে 65 দেখলাম। 65 দ্বারা মূল উদ্দেশ্য কি? ব্যতিক্রমী অবস্থায় ব্যতিক্রম ন্যায় বিচার পাওয়া নিশ্চিত। Good. এখানে আমি অনেকগুলো এমসিকিউ করছি, পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ করছি, যেটা আপনার পরীক্ষা যেভাবে আসুক ঘুরায় ফেরায়, যাতে পরীক্ষা ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ। তাহলে প্রাথমিক সাক্ষ্য বলতে কি বোঝায়? নথির মূল দলিল। আদালত প্রথম পছন্দ করেন কোন সাক্ষ্য? মৌখিক, গৌণ, প্রাথমিক, হেয়ারসে, কোনটা? প্রাথমিক। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনারা যে খুব সহজেই